রমনা বটমূলে যে জিগির হাল পারছে সোনা বন্ধুর জিগির কথা খাইছে ওই খাওয়া দই নাই অনেক। আজকে পয়সা হিসাবে আজকে গত বছর যে মাছ 2000 টাকা গেছে, এই বছর এই মাছ গেছে 1200 টাকা। এর গত বছর তো মনে করেন পয়লা বৈশাখের আগের দিন মাছ পাই নেই, বাগে পাইনি। আর এই বছর তো অ্যাভেলেবেল পাইতে আছে। আমদানি কেমন? আমদানি অনেক বেশি। তার মানে ইন্ডিয়ায় যে ইলিশ যাচ্ছে না সেই জন্য আপনারা ইলিশ পাচ্ছেন নাকি? সেটা আমি বলতে পারি না, কিন্তু মাছ আমদানি হয়েছে এই জন্য কাস্টমারে কম খাইতে আছে, দাম হিসাব করে। বৈশাখ অনেকে করতে আসে না, অনেকে আগের যে একটা প্রচলিত আসছিল বৈশাখ, এই বৈশাখটা অনেকই মানে কম করে। এই কম করার কারণে এই ইন্ডিয়ান যায় তো এই পূজার সময়, এখন দুর্গা পূজার সময়, এর এখন যায় না ইন্ডিয়ান। আর বইটা বৈশাখের আগে যে একটা ইয়া ছিল, কালচার ছিল, ওইটা বাদ হয়ে গেছে। পান্তা ইলিশের কালচার নাই নাই, ওই কালচার নাই। রমনা বটমূলে যে জিগির হাল পারছে সোনা বন্ধুর জিগির কথা খাইছে ওই খাওয়া দই নাই অনেক অনেক। ভালো ইসলামী লাইনে আছে, ধর্ম অনুসারে চলতে আছে পাবলিক, এই জন্য দেশ ভালো চলছে, মানুষ ওইগুলো সচেতন হয়ে গেছে। এটাতে কি আপনাদের বেচা বিক্রিতে কোনো প্রভাব পড়ছে? আমাদের বেচা বিক্রিতে যদি আল্লাহ পাক কিছু মতো যার তাই হবে, আমাদের একটু ক্ষতি হোক, তারপরে এই সমস্ত কালচার যেন না থাকে। আমি সেই সমস্ত কালচার পয়লা বৈশাখ ধর্ম এগুলো হিন্দুর শাস্ত্র, এগুলো যে আমার মুসলমানের ভিতরে না থাকে। আমাদের যা অন্য হইবে, আল্লাহ পাক যার দিকে তা হবে, কিন্তু এই ধরনের ইয়া বন্ধ হয়ে যাবে, আমরা চাই কিনা।